আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া। মনের আশা পূরণ হওয়ার জন্য কোন কোন দোয়া পড়তে হবে, কি আমল করতে হবে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে বলবো। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে চলুন মূল বিষয়ে ফিরে যাই। মনের আশা পূরণের কত আমল করে থাকেন মানুষ। এই আমলের মধ্যে ইসমে আজম একটি। কেউ যদি ইসমে আজম এর আমল করেন তার মনের আশা পূরণ হয়ে যায়। নবীজি বর্ণনায় ইসমে আজম কোনটি? নিজের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হলো ইসমে আজম। এই ইসমে আজম মূলত আল্লাহর পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকে জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে কিছু চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট থাকেন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহর কাছে চেয়ে নেওয়া উচিত। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময় উপযুক্ত জিনিসই দান করে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অসহায় করে। যখন সে বিপদে পড়ে তখন পথ হারা হয়ে যায়। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদেরকে আবৃত করে রাখেন। বান্দা যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর সেটা দান করে থাকেন, তবে তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকেন তারা অচিরেই লাঞ্ছিত ও জাহান্নামের দিকে প্রবেশ করবে। বান্দাদের দোয়া আল্লাহ কখনো ফিরে দেয় না। দোয়া কবুলের অবস্থা তিনটি। দোয়া কখনো বৃথা যায় না। তিন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে সেই দোয়ার মধ্যে কোনো পাপ থাকে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকে না। বর্তমান ভাই ও বোনেরা, মনের আশা পূরণ করার জন্য এখন আমরা জেনে নেব ছোট্ট একটি দোয়া, যে দোয়া পড়লে মনের আশা পূরণ হবে। তবে অবশ্যই এই দোয়াটি পড়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত কোনো দোয়াই কবুল হবে না। তাই নামাজটা সঠিকভাবে পড়তে হবে এবং নামাজ পড়ার পাশাপাশি বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি একত সত্য স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ হতে পারে না। সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।